সো চলে এসছে আমাদের সেই বিখ্যাত প্ল্যাটার। এবার বুঝতে পারছি কেন লোকে আসে খেতে। নেওয়া হয়েছে সুন্দর সুন্দর বান। অধিকাংশ বাঙালি যদি দার্জিলিং ঘুরতে যায় তাহলে হয়তো এইখানে একবার ঢুঁ মারে। এইখানটায় ঢুঁ মারার একটা মেন কারণ হচ্ছে এখানকার খাবার, এবং আর একটা মেন কারণ হচ্ছে এখানকার যে আর্কিটেকচার এবং এখানকার যে হিস্টোরিক্যাল একটা ভ্যালু। আসলে এটা একটা আইকনিক জায়গা, মানে ওই হয় না পুরী যাচ্ছি আর জগন্নাথ দর্শন করব না, ওরকম একটা ব্যাপার। দার্জিলিং যারা যাচ্ছে এবং যারা ম্যালে যায় তারা কিন্তু এখানে যাবেই যাবে। এখানে 3টে সেকশন রয়েছে, একটা আপনার রেস্তোরাঁ টাইপ, একটা রয়েছে বেকারি, আর একটা রয়েছে পাব। এবার বলি, দুপুরে যদি লাঞ্চ করতে হয় তাহলে কিন্তু 1টার পরে যেতে হবে। 1টা থেকে রাত 10টা অবধি দুপুরে লাঞ্চটা অ্যাভেলেবেল। বাট আপনি যদি ব্রেকফাস্ট করতে চান, এবং এখানে একটা বলে রাখি, এখানে ব্রেকফাস্ট মানে কিন্তু সেই সকালবেলায় শেষ হয়ে যাওয়াটাই ব্রেকফাস্ট নয়। ব্রেকফাস্টের আইটেমগুলো রাত 9টা অবধি পাওয়া যায় এখানে। আমরা ব্রেকফাস্টে যে সিগনেচার আইটেম ওদের যে প্ল্যাটারটা, সেটাই এখানে নিয়েছিলাম। এখানে একটা ভালো খবর বলি, অনেকের ভুল ধারণা আছে যে এখানে পোর্ক থাকে, বিফ থাকে, তো আমরা কি করে খাবো। না, এখানে অপশান রয়েছে। আপনি যদি শুধু চিকেন প্ল্যাটার চান, মানে আমরা যেরকমটা নিয়েছিলাম শুধু চিকেন প্ল্যাটারটাও আপনি পাবেন। তো সকালবেলা যদি ব্রেকফাস্ট মিস করেন, মানে যদি দেরি হয়ে যায় বা টাইগার হিলে গিয়ে যদি সানরাইজ দেখতে দেখতে ফিরতে দেরি হয়, তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা এই প্ল্যাটারটা কিন্তু পরবর্তী সময়টা মানে রাত 9টা অবধি এখানে পাবেন। তবে এখানে বলে রাখি, সেটা একেবারে শিওর না, অনেক সময় শেষও হয়ে যেতে পারে, কিন্তু আপনি মোটামুটি দুপুরবেলা লাঞ্চে গিয়েও এটা খেতে পারেন, যেটা আমরা করেছি। এবার আসি এখানের যে জায়গাটা, সেটা একটু আমার মুখে না বলে একটু দেখিয়ে দিই, তাই না? ভালো লাগবে। আমি এখন যেখানটা দিয়ে যাচ্ছি সেখান দিয়ে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে এই ওপরে উঠলাম। এই উঠে ওপরের এটা হচ্ছে রেস্তোরাঁ এরিয়া, নিচের পোর্শনটা কিন্তু বেকারি। আর যদি লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট খেতে চান তাহলে কিন্তু নিচে যেতে হবে। সো আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে গ্লেনারিসে। গ্লেনারিসের 2টো পার্ট আছে, একটা হচ্ছে ইনডোর, একটা আউটডোর। এটাও শেড করা, কিন্তু এইখানের ভিউটা অনেক বেশি, এটা একটু ক্যাফে এরিয়া টাইপের। আর এখানে আপনি অ্যালকোহল বেভারেজ নিতে পারেন। আর কেন সুন্দর দেখুন, এখানে এখন ক্লাউড আছে বলে হয়তো এরকম মনে হচ্ছে, যদি ক্লাউড না থাকতো তাহলে কিন্তু এখানের ভিউটা খুবই সুন্দর। আমরা প্রথমে রেস্টুরেন্টটায় গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ইনলসকে ভেবেছিলাম ওখানে আগে খাবার খাইয়ে তারপরে আমরা নিচে গিয়ে প্ল্যাটারটা খাবো, কারণ আমরা জানতাম ব্রেকফাস্ট প্ল্যাটারটা নিচেই পাওয়া যায়। কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে না, উনি ওই ধরনেরই কিছু ট্রাই করতে চাইছেন, উনি রেগুলার ভাত ডাল খেতে চাইছেন না ওখানে গিয়ে। তো আমরা তারপর সবাই মিলে নিচে চলে গেলাম। আমরা নিচে গিয়ে আমাদের সিলেক্টেড যে ব্রেকফাস্ট প্ল্যাটার সেটাই অর্ডার করে দিলাম। মা বাপি ওখান থেকে বললো যে না, আমরা কিছু বানস নেব, কিছু কেকস নেব, সব রকম মিলিয়ে মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি ওখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আপনি একটা বাস্কেট নিতে পারেন এবং আপনাকে টং দিয়ে দেওয়া হবে, এবং আপনি আপনার চয়েস মতন জিনিস ওখান থেকে কালেক্ট করে বাস্কেটে রাখলেন, তারপরে বিল করলেন। আমরাও নিজেদের জন্য একটু অ্যাপেল পাই এই ধরনের মিষ্টি কিছু নিয়ে নিয়েছিলাম। চলুন দেখাই। মা একদম মনের মতন জিনিস পেয়ে গেছে এখানে, মানে মার খুব টেনশন ছিল যে কি খাবে কি খাবে। তো গ্লেনারিসে তাই বলি, এত লোকে এত বলে ভালো খাবার পাওয়া যায়, একদম ব্রিটিশ স্টাইলে জিনিস নেওয়া হয়েছে, একদম বাস্কেট ভরে। গ্লেনারিসে অর্ডার করতে গেলে যদি প্ল্যাটার বা ওই ধরনের কিছু অর্ডার করতে হয় তাহলে এখানে বিলিং হবে, আর যদি বেকারির আইটেম হয় সেটা কিন্তু আলাদা সেপারেট বিলিং। আমরা যেহেতু খাবো মানে ডাইন ইন, সেই জন্য কিন্তু আমরা এইখানেই খাচ্ছি, আর এটা টেবিলেই অর্ডারটা হয়। সো যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ থাকে। এখন ক্লাউডি, কারণ আমরা এসছি এরকম একটা সময় যেখানে কিন্তু
অলরেডি মনসুন এসে গেছে, সো নাথিং টু ডু বাট এটাই এনজয় করতে হবে, কারণ পাহাড়ে কিন্তু বৃষ্টিটাও খুব মৌসুমি। সো চলে এসছে আমাদের সেই বিখ্যাত প্ল্যাটার, যেটার জন্য বলছিলাম কি গ্লেনেরিসে অ্যাকচুয়ালি এইটা ব্রেকফাস্ট হিসাবে খুবই বিখ্যাত। তো আমরা ব্রেকফাস্ট তো মিস করেছি, সেই জন্য লাঞ্চেই খাবো। আর এটার পিছনেই এখান থেকে পুরো ভিউটা থাকে এখন ক্লাউডি। এবার বলি এখানে কি কি আছে। আচ্ছা, বিল করার সময় কিন্তু চিকেনটা বলে দেবেন, আমরা বলে দিয়েছিলাম। এখানে হোয়াইট ব্রেড আর ব্রাউন ব্রেড রয়েছে, আর একটা ওই বাটারের কিউব রয়েছে, হ্যাশ ব্রাউন রয়েছে। হ্যাশ ব্রাউন বলতে আলুর টিকিয়া, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, অনেকেই হয়তো জানেন বাট কিছু লোক হয়তো এখনও জানেন না, তাই জন্য একবার উল্লেখ করে দিলাম। মাশরুম রয়েছে, মাশরুমটাও হালকা সতে করা, আর টমেটো রয়েছে, টমেটোটাও সতে করা, খুব বেশি কুকড না। আর তারপরে রয়েছে আপনার চিকেন সসেজ, চিকেন সসেজটা অসাধারণ ছিল, মানে অসাধারণ। তারপরে চিকেন সালামি ছিল, আর চিকেন সালামি বলতে সবগুলোই ওগুলো বিফ আর পর্কের আমাদের অল্টারনেটিভ বলতে পারেন। ডিম, দুখানা ডিমের পোচ ছিল সানি সাইড আপ, যদিও এইটা আমরা খেতে পারি না বলে আমরা ঠিক খেতে পারিনি, বাট যারা খেতে ভালোবাসেন তাদের ভালোই লাগবে। আর এই ক্যানের বেকড বিনস আমি প্রথম খাচ্ছি, সব ইংলিশ মুভিতেই দেখেছি। খাওয়া আমি সবসময় বলি নিজের পছন্দ মতন করে শুরু করতে হয়, আপনার যা খুশিতে আপনি স্টার্ট করুন। আমি স্টার্ট করেছি এখানে ব্রেডে বাটারের কিউবটা একটু মাখিয়ে নিয়েছি এবং তারপরে ওর ওপর বেকড বিনসটা দিয়েছি। শুধু টেস্ট করেছিলাম, খুব ভালো লেগেছিলো, তবে ব্রেড দিয়ে আমার আরও বেটার লাগলো, তো ওটা খেলাম। টমেটোটা হাফ কুকড, তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও ভালো লাগতে পারে। মাশরুমে আসি, বাটার দিয়ে সতে করা ছিল, দারুণ লাগছিল। চিকেন স্যালামি ছিল, আর ওখানে আর এক ধরনের যেটা ছিল আমি বললাম, যেগুলো আরও দুটো অন্য মাংসের রিপ্লেসমেন্ট, সেগুলোর টেস্ট ভালো লেগেছে, তবে আলাদা করে ডিস্টিংগুইশডলি কিছু বলতে পারবো না, মানে যে খুব আলাদা সেরকম কিছু লাগেনি, শেপটাই আলাদা লেগেছে। এবার আসি যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে চিকেন সসেজ। চিকেন সসেজ এখানেও খেয়েছি, কলকাতায় যেগুলো ফ্রোজেন পাওয়া যায় সেগুলো কিনেও খেয়েছি, বা যেটা নিউ মার্কেটে পাওয়া যায় সেটাও খেয়েছি, মানে যেটা সামনে তৈরি করে দেয় সেটা এনেও আমি কিন্তু রান্না করে খেয়েছি। বাট এটার টেস্ট অসাধারণ ছিল, মানে এরকম আমি কোথাও খাইনি। আমি এখানে কলকাতায় 5 স্টারও সসেজ খেয়েছি, কিন্তু এটা বেস্ট ছিল, মানে যদি শুধু এটার প্ল্যাটার হয় আমি সেটাও টাকা দিয়ে কিনে খাবো, এতটাই ভালো লেগেছে আমার। এখানে আমরা এই সানি সাইড আপ যে পোচটা, সেটা সাইডগুলো খাচ্ছি, মানে কাঁচা কাঁচা ইয়কটা খেতে পারবো না, কুসুমটা খেতে পারবো না বলে ওই সাদা অংশগুলো, ওইটা মানে যতটা পারবো মানে পেরেছি ততটা খেয়েছি, মানে পয়সা উসুল করা, আর কিছুই না, বাঙালি তো আর কি। এরপর খাচ্ছি হচ্ছে হ্যাশ ব্রাউন। হ্যাশ ব্রাউন ভীষণ পছন্দের। হ্যাশ ব্রাউন অ্যাকচুয়ালি ম্যাকডিতে পাওয়া যেত, যখন ম্যাকডি ব্রেকফাস্ট খুব খেতাম তখন খুবই ফেভারিট ছিল, এখন তো পাওয়া যাচ্ছেই না দেখছি কলকাতায়, তো এখানে গিয়ে চুটিয়ে এটা খেয়ে নিয়েছি। এরপরে কিছু আমরা এই যে ধরনের বানগুলো সেগুলো একটু একটু করে টেস্ট করলাম, মা বাপি অনেকটা নিয়েছিল, ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম। আর অ্যাপেল পাই খাচ্ছি, অ্যাপেল পাইটা দারুণ ছিল, মানে খুবই খুবই ভালো ছিল। আমি বেনারসে একটা জায়গায় খুব ভালো অ্যাপেল পাই খেয়েছিলাম, তারপরে সেকেন্ড বেস্ট এইটা। এবার আসলে আমাদের চা। দার্জিলিং এসেছি আর চা খাবো না তা হয় কখনো? এখানে একটা জিনিস হচ্ছে, মানে চা তো একরকম খাওয়া, কিন্তু পট নিয়েছিলাম। পট নেওয়ার কারণ হচ্ছে এই পটটা ভীষণ সুন্দর দেখতে, আপনাকে র চা দিয়ে দেবে পটে করে, দুধ আলাদা দিয়ে দেবে, সুগার আলাদা দিয়ে দেবে, একটা ছাঁকনি অবধি দিয়ে দেয়। ছাঁকনিটা আমাদের যদিও লাগেনি, অত দূর অবধি নিচ অবধি যায়নি, পরে বোধহয় একটুখানি মা ওই ছাঁকনি দিয়ে ছেঁকে খেয়েছিল একটু লাল চা। তবে এখানে পটগুলো এত সুন্দর দেখতে, আমি শুনেছিলাম খুব ভারী হয়, সত্যি খুব ভারী, খুবই ভালো। এটা থেকে চা বানিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা, মানে এটা গেলে অবশ্যই এই পট নেবেন, আপনারা চেষ্টা করবেন পটে নেওয়ার। চা খাওয়া ডান, এবার জিজ্ঞাসা করি, এখানে অনেস্ট রিভিউ পাবো একদম। চাটা কেমন লাগলো? তাহলে এখানে গ্লেনেরিস এইটা কিন্তু একদম মানে আর কোনো দ্বিমত হবে না, আপনাদের ভালো লাগতে বাধ্য। ওপরে রেস্টুরেন্টে যেরকম ওপেন এয়ারে বসার জায়গা আছে, এইখানেও এই যে কাজ হচ্ছে, এখানে পরের বার আসলে আপনারা হয়তো বসতে পারেন, এখানেও ওপেন এয়ারে বসে চা খাওয়ার এক্সপিরিয়েন্স নিতেই পারেন। আমরা মানে আনলাকি ছিলাম, এখানটায় পারিনি বসতে, কারণ এখানে বসার সুযোগ থাকলে আমি হয়তো এখানেই বসতাম। এবার আসি এখানে পৌঁছাবেন কি করে। অনেকেই যারা দার্জিলিং যাননি বাট এখানে দার্জিলিং গিয়ে এখানে যেতে চান, তাদের বলি গতানুগতিকভাবে যদি অ্যাড্রেস বলি তাহলে কিন্তু এটা চকবাজার দার্জিলিং, এটা একটা ক্লক টাওয়ার আছে তার সামনে। কিন্তু আমি আলাদা করে বলে দিচ্ছি
আপনাকে যে ম্যাল, দার্জিলিং ম্যাল যে জায়গাটা, সেখানে আপনি পৌঁছাতে গেলে একটা রাস্তা আছে যেটা চকবাজারে, যেটা একটু ঢাল মতন। তো মানে যখন ম্যালে উঠবেন তখন একটু মানে চড়াই মতন। তো ওই চড়াইয়ে ম্যালে যাওয়ার কিছুটা আগে, ওই 2 মিনিটও নয় হাঁটা পাতা, হয়তো 1 মিনিট আগে বাদিকে গ্লেনারিস পড়ে। ওখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে, ওই বাজারে আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন। আর বড় করে হোপ লেখা লাল করে, তার নিচে গ্লেনারিস, ওপরে রেস্টুরেন্ট। তো আপনারা সেটা এক্সপিরিয়েন্স করতে পারেন। যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা কমেন্টে জানাবেন। এবার খরচায় আসি। এবার হচ্ছে খরচা বলতে আমাদের গ্লেনারিজের যে ব্রেকফাস্টের প্ল্যাটার, সেটা 460 টাকা নিয়েছিল। আর যে টি পটটা নিয়েছিলাম, এটা স্মল নিয়েছিলাম, এই পটটার দাম নিয়েছিল 125 টাকা। এবার ওই অ্যাপেল পাই, সুইস বার্ন, এইগুলো সবই ওই 90, 50, 60 এই রেঞ্জে। আমি বরঞ্চ এটা আপনাদের একটা ভিডিওতে দেখিয়ে দিই, এটাতে আপনারা দেখে নিতে পারবেন কোনটার কী দাম। এত কিছু দেখে, এগুলো দেখে কিন্তু খুব লোভ হয়েছে। তো আমরা এখান থেকে একটা পুরো বাস্কেট নিয়েছি। কী কী নিয়েছি গিয়ে দেখাচ্ছি। এখানে আপাতত দেখুন এইগুলো। কেক, পেস্ট্রি, খাওয়া জিনিস ছাড়াও এখানে নানান ধরনের গিফটিং আইটেম রয়েছে, অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে রয়েছে দারুণ দারুণ চা, আর সেন্টেড ক্যান্ডেলস রয়েছে, আর কাস্টমাইজ টি শার্ট রয়েছে। ইনফ্যাক্ট যেই টি পটটায় চা খেলাম, ওই টি পটটা অবধি আপনি কিনে নিয়ে আসতে পারেন। সামনে দেখুন টি পটটাও রয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন পারলে। আর পরের ভিডিও দেখা হচ্ছে, ততদিন অবধি বাই বাই, ভালো থাকবেন।